হ্যালো এভরিওয়ান, আজকের আমাদের জানাশোনা সিরিজে একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব। সেই জিনিসটা আলোচনার পূর্বে তোমরা যেটা আমার হাতের মধ্যে দেখছো, ওই জিনিসটার নাম কি আসলে? এই লাল জিনিসটা, তাই না? আর এইটা আসলে কি আমাদের সবার পরিচিত এবং আমরা সবাই এইটার অপর নাম আমরা জীবন বলে জানি। তার নাম আসলে কি? পানি। এইটা একটা এই যে অক্সিজেন আর দুইটা হচ্ছে হাইড্রোজেন। তাহলে আজকে আমাদের জানাশোনা সিরিজে কেমিস্ট্রির যে অ্যালফাবেটটা রয়েছে, অ্যালফাবেট বলতে গিয়ে আমরা যে 118টা মৌল শিখতেছি, সেখান থেকে 8 নাম্বার মৌলটা নিয়ে কথাবার্তা বলবো আর কি। বুঝতে পারছি? সেই 8 নাম্বার মৌলটার নাম তাহলে কি আসলে? অক্সিজেন বলে, তাই না? আর এর মধ্যে বলে ফেলা তো পানি আসলে কি হয়? একটা অক্সিজেন দুইটা হাইড্রোজেন নিয়ে পানি তৈরি হয়। এবার দেখি এই অক্সিজেনের মধ্যে আমরা ছোট্ট করে নিচে দেখতেছি 8 লেখা আছে। তার মানে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা কত আসলে? 8। আর এই অক্সিজেনের ভর কত? অক্সিজেনের ভর হচ্ছে 16। গেল? আচ্ছা, এবার আসি এই অক্সিজেন সম্পর্কিত কিছু প্রি হিস্ট্রি জানা লাগবে, তাই না? ওর হিস্ট্রিতে আসলে সে কবে আবিষ্কার হয়েছে, কোথায় কোথায় ওকে পাওয়া যাচ্ছে, ঠিক সেই জিনিসটা জানতে হবে একটা। চলো দেখি। এটা আবিষ্কার হয়েছে 74-এ, তারপরে নাম দেওয়া হয়েছে 77-এ, এসে 1700-এর দিকে এগুলো অবশ্যই। অ্যান্ড 19th অ্যান্ড 20th এর মধ্যে এসে আমরা মেডিকেল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইউজের মধ্যে এইটাকে খুব ভালো করে ইউজ করা শুরু করছি আর কি। সো এইগুলো গল্প বলতে গেলে অনেক বেশি গল্প, আমরা গল্পের দিকে যাচ্ছি না। এবার তাহলে চলো আমরা এই অক্সিজেনটাকে আসলে কোথায় সবচেয়ে বেশি চিনি? ডেফিনেটলি বলবা পানি দিয়ে বেশি চিনি আমরা, তাই তো? অবশ্যই পানির মধ্যে একটা অক্সিজেন আছে, দুইটা হাইড্রোজেন আছে। এর বাইরে আরেকটা জিনিস কোথায় বলো তো? পানির বাইরে কোথায় ইউজ করা হয়? আমাদের যে শ্বসন কার্যটা চলে, রেসপিরেশন যেটাকে আমরা বলতেছি, যেখানে কিনা আমরা অক্সিজেন গ্যাস নিচ্ছি, কার্বন ডাইঅক্সাইড গ্যাস ছেড়ে দিচ্ছি, তাই তো? সেই যে অক্সিজেন গ্যাস যেটা নিচ্ছি, সেটা কিনা আসলে O2, মানে দুইটা এরকম অক্সিজেন নিয়ে যেটা তৈরি হয় তাকে বলতেছে আসলে কি? অক্সিজেন গ্যাস। এটা আমরা নিচ্ছি। এর বাইরে আমরা যেটা ছেড়ে দিচ্ছি না, এই যে নিঃশ্বাসের সাথে, সেটা কি হয়? কার্বন ডাইঅক্সাইড। একটা কার্বন আর দুইটা অক্সিজেন থাকে আর কি। তার মানে অক্সিজেনটা অনেক বেশি জরুরি, আমাদের বেঁচে থাকার জন্য জরুরি, পাশাপাশি পানি খাওয়ার জন্য জরুরি, অনেক কিছুর সাথে জড়িত আছে এখানে। এর বাইরে স্টিল মেকিং প্রসেসে বা যে কোনো ধরনের বিক্রিয়াগুলো করার ক্ষেত্রে দেখা যায় অক্সিজেনটা মোটা তাকে হলেও লাগে। এটা সবচেয়ে ওয়াইডলি ইউজড এলিমেন্টগুলোর মধ্যে একটা আর কি। বুঝতে পারছি? আচ্ছা, চলো একটা দেখি আমরা এই অক্সিজেনের কিছু তথ্য সম্পর্কে জেনে রাখি। অক্সিজেন হচ্ছে কালারলেস, এটার কোনো আসলে, এটা ওডোরলেস। আচ্ছা, এর বাইরে হচ্ছে কি, এই অক্সিজেনটা মূলত কোন জায়গায় সবচেয়ে বেশি কাজে লাগে? যখনই তুমি কোনো কিছু পোড়াইতে যাবা, অক্সিজেন গ্যাস হচ্ছে এমন একটা গ্যাস, ও কি করে? অন্য কাউকে জ্বলতে সহযোগিতা করে। খেয়াল করে দেখছো কিনা? যেমন ধরো আমার চোখের সামনে এই মুহূর্তে অক্সিজেন গ্যাস আছে, না তাহলে তো নিঃশ্বাস নিতে পারতাম না। বাট এখানে আগুন লাগছে না, তখন ও নিজে জ্বলতেছে না এই মুহূর্তে। বাট যদি কোথাও একটা আগুনের সোর্স যদি তৈরি হতো, তাহলে ওইটাকে জ্বালায় রাখার দায়িত্ব কার থাকতো? ওই অক্সিজেন গ্যাসটারই থাকতো আর কি, তাই তো? আচ্ছা, তো এই জন্য বলতেছে এটার মাধ্যমে যে বিক্রিয়াটা হয় তাকে বলে দহন বিক্রিয়া বলে। দহন বিক্রিয়া ইংরেজি টার্ম হচ্ছে কম্বাসন বলে আর কি এটাকে। তার মানে অক্সিজেন কী করে? কম্বাসন রিয়েকশন বা দহন বিক্রিয়াটা করে। এর বাইরে এটা ভেরি রিয়েক্টিভ নন মেটাল। আমি অলরেডি বলে ফেলছি কথাটা, যে অক্সিজেন দেখা যায় কি অন্যান্য এলিমেন্টের মধ্যে এই এলিমেন্টটা সবচেয়ে বেশি প্রকার আসলে বিক্রিয়া অংশগ্রহণ করতে চায়, মানে মোটা থাকে সবার সাথে ও বিক্রিয়াগুলো দেয় আর কি। এরপরে আসি যদি দেখি, এই যে হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন মিলে আমাদের যে হাতের মধ্যে যেটা আছে, এই পানিটা তৈরি করছে, এটা হচ্ছে সেইটা। আর আমরা যদি ধরো যে একটা মিথেন গ্যাস নামে একটা গ্যাস নিছি, এটা একটা জৈব যৌগ, এই অক্সিজেনের সাথে তাকে বিক্রিয়া দিচ্ছি, দিয়ে তার মধ্যে আসলে কি দহন বিক্রিয়া করছে। দহন বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করছে অ্যান্ড পানি তৈরি করছে। পাশাপাশি এখান থেকে প্রচুর পরিমাণে তাপ পাওয়া যাবে। প্রচুর পরিমাণে কি পাওয়া যাবে? তাপ পাওয়া যাবে। ওই তাপটা দিয়েই আমরা কিনা জ্বালানি হিসেবে এটাকে ইউজ করে থাকি আর কি। বোঝা গেল ব্যাপারটা? তাহলে আমরা অক্সিজেনের ওয়াইডলি ইউজটা জানি এখন, ওটা সম্পর্কে কিছু বেসিক তথ্য আমরা জানি। এগুলো আমাদের একাডেমিক্সে হেল্প করতে পারে, অথবা আমরা যারা জীবনটাকে নিয়ে তো ক্যারি করতেছি জীবনটাকে, তাই না? তো এইটাকে থাকতে গেলেও এই তথ্যগুলো আমাদের জানা থাকাটা খুব বেশি জরুরি আর কি। এই ধরনের নানান তথ্য থাকবে প্রত্যেকটা এলিমেন্ট নিয়ে আমাদের এই জানাশোনা সিরিজের মধ্যে। সো সবাইকে ধন্যবাদ এই ভিডিওটাকে মনোযোগ দিয়ে দেখার জন্য অ্যান্ড এই সিরিজের সাথে থাকার জন্য। ইনশাল্লাহ পরের ভিডিওতে আমরা আলোচনা করব আরেকটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট, ফ্লোরিন সম্পর্কে আর কি। সো সেই পর্যন্তই, আজকে সবাই ভালো থাকে, সুস্থ থাকে, আল্লাহ হাফেজ।